নমস্কার, আজকে শনিবার। আজকে থেকে আমরা একটা নতুন সিরিজ শুরু করছি, যেটি প্রধানত কলকাতা এবং সংলগ্ন অঞ্চলের আশ্রমগুলি নিয়ে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি গড়িয়াহাট সংলগ্ন এলাকায়। গড়িয়াহাট সংলগ্ন এলাকা মানে এটি রাসবিহারীর কাছেই, ট্রায়াঙ্গুলার পার্কের সামনে। এই ট্রায়াঙ্গুলার পার্কের সামনে রয়েছে মহানির্মাণ মঠ। আমরা এই মহানির্মাণ মঠের মধ্যে যাব, আর আজকে এই মহানির্মাণ মঠের ডিটেল আপনাদের সামনে তুলে ধরব। চলুন আজকে থেকে শুরু করি আমাদের নতুন সিরিজ। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আজকের এই পর্ব। মঠের বাইরের দেওয়ালের মধ্যে বিভিন্ন সুন্দর সুন্দর উক্তি লেখা রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। সুন্দরভাবে রং করা রয়েছে এবং উক্তিগুলি মানে দূর থেকেও চোখে পড়ে। চলুন এগুলো দেখতে দেখতে আমরা ভেতরে যাই। এটি পার্কিংয়ের এলাকা। এটি একটি গেট, আর ওই সামনে দেখা যাচ্ছে আরেকটি গেট, ওটা মূল গেট, মূল মন্দিরের প্রবেশের জায়গা। চলুন ভেতরে প্রবেশ করি। এখানে কার পার্কিংয়েরও সুবন্দোবস্ত রয়েছে, যদিও টু হুইলার এখানে পার্কিং করার ব্যবস্থা নেই শুনছি। আপনাদের এখানে টু হুইলার পার্কিং করা যায় না, শুনতেই পাচ্ছেন। এখানে টু হুইলার পার্কিং এর ব্যবস্থা নেই, কিন্তু কার পার্কিং আপনারা করতেই পারেন। কার পার্কিং এর ব্যবস্থা দেখতেই পাচ্ছেন। প্রবেশের পরই আশ্রম চত্বর দেখে আপনার মন খুশিতে ভরে উঠবে, আমি নিশ্চিত। মন্দিরের শৃঙ্গটি দূর থেকে দেখা যাচ্ছে, উপরে ধ্বজা উঠছে, আর সুন্দর সাজানো বাগান রয়েছে এখানে। বাগানের মধ্যে ছোট ছোট গাছ লাগানো হয়েছে। চারিপাশে সুন্দর শান্ত নিরিবিলি পরিবেশ আপনার মনকে নাড়া দেবেই। এখানে একটি বিষয় উল্লেখ করা দরকার, যেটি হলো 1 নম্বর গেটটি 11টা পর্যন্ত খোলা থাকে এবং 2 নম্বর গেটটি সারাক্ষণই খোলা থাকে, অর্থাৎ পার্কিং এর গেটটি, যেটি দিয়ে আমরা প্রবেশ করলাম। সামনেই দেখা যাচ্ছে বিশাল নাট মন্দির। এখানটায় নাট মন্দিরটা অনেক বড়, মূল মন্দিরের সামনেই রয়েছে এবং এটি 1 নম্বর গেটের সামনে। এখানে দেখতে পাচ্ছেন একটা দাতব্য চিকিৎসালয় রয়েছে এই মঠেরই। সুন্দর ব্যবস্থা, অনেক রোগীরাই এখানে রয়েছেন, আপনারা দেখান। এখানে এটা কিসের মানে এমনি কি জেনারেল ফিজিশিয়ান? হ্যাঁ, হোমিওপ্যাথি। আচ্ছা আচ্ছা, আপনি কি অনেকদিন দেখাচ্ছেন? বুঝতেই পাচ্ছেন এখানে বেশ জনপ্রিয় এটি, এই চিকিৎসালয়টি ওনাদেরই একটি প্রচেষ্টা। বেশ ভালো উদ্যোগ, সাধুবাদ জানানোর মতন উদ্যোগ একটি। এখানেই এই গেট দিয়ে ঢুকেই এই দাতব্য চিকিৎসালয়। আপনাদের যদি মনে হয় আপনারা দেখাতেই পারেন। এখানে আমরা ভোগ গ্রহণের টিকিট সংগ্রহের জন্য এগিয়ে চললাম
মূল মন্দিরের পাশ দিয়ে অফিস ঘরের দিকে। আমরা এখন মঠের অফিস ঘরে বসে আছি। এখানে অফিসের ইনচার্জ রয়েছেন শুভেন্দুবাবু। শুভেন্দুবাবু, ওনার সঙ্গে দু চার কথা বলে নিই মঠের ব্যাপারে। আচ্ছা শুভেন্দুবাবু, এখানে মঠটা তো আপনারাই মেনলি দেখাশোনা করেন, আর এখানে কি কি অনুষ্ঠান হয়? ঠাকুরের জন্মতিথি উৎসব হয়, বাৎসরিক অনুষ্ঠান হয়, এবং প্রত্যেকটা বাৎসরিক যে অনুষ্ঠানগুলো থাকে আমরা সবকিছু পালিত করি। আচ্ছা, এই জন্মতিথি বা অনুষ্ঠানটা যদি দিনগুলো একটু বলে দেন। দিনগুলো আমাদের জন্মতিথি উৎসব যেটা হয় এপ্রিলের কোনো সময় তিথি অনুযায়ী পড়ে, মোটামুটি 13 থেকে 19 তারিখ এরকম। 13ই মে। আচ্ছা আচ্ছা। আর এখানে এছাড়া যে অন্যান্য প্রোগ্রাম রয়েছে, অর্থাৎ বাইরের লোকেরা যেগুলো করতে পারেন, বাইরের লোকের করতে পারে একমাত্র নরনারায়ণ সেবা। আচ্ছা, গরিব দুস্থদের খাওয়াতে পারে। আচ্ছা, তার জন্য কি আপনাদের সঙ্গে যোগাযোগ করে এই ব্যবস্থা করতে হবে? এটা আপনাদের যোগাযোগের ঠিকানা, মানে অ্যাড্রেস বা ঠিকানা বা ফোন নাম্বার যদি দিয়ে দেন। অবশ্যই। ফোন নাম্বারটা একটু বলুন। 8653196404। আচ্ছা, এটা কি আপনার নাম্বার? আপনার সঙ্গে যোগাযোগ করলেই হয়ে যাবে। আচ্ছা, নরনারায়ণ সেবার জন্য আপনারা এই শুভেন্দু মাইতির সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। উনি আপনাদের পুরো প্রসিডিওর কিরকম রয়েছে সবকিছু আপনাদের গাইড করে দেবেন। এছাড়া আপনাদের এখানে তো শ্রাদ্ধানুষ্ঠান হয়, তো শ্রাদ্ধানুষ্ঠানের জন্য প্রসিডিওরটা তো এখানে প্রিন্টেড রয়েছে, আমি এটা তুলে দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি আপনাদের স্থান সংকুলন না হয় বাড়িতে, আপনারা এখানে এসে শ্রাদ্ধানুষ্ঠান এবং অন্যান্য কাজ করতে পারেন। এছাড়া উপনয়নের ব্যাপার হয়তো, উপনয়নের জন্য আপনারা এখানে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এখানে যদি ভোগের ব্যবস্থা রয়েছে, প্রতিদিন কি ভোগ দেওয়া হয়? আচ্ছা, ভোগের টিকিট মূল্য যদি একটু বলে দেন। 50 টাকা। 50 টাকা করে। ভোগটা দেওয়া হয় কটার সময়? 12টা। আর ভোগ আরতি ওই 12টার সময় হয়। আচ্ছা, আপনারা শুনতে পাচ্ছেন, মানে প্রায় ওই 11টা 11:30টার সময় আপনারা এসে যোগাযোগ করে পরে আপনারা এখান থেকে যোগাযোগ করে নিতে পারেন, এবং আপনারা এখানে এসে ভোগের গ্রহণ করতে পারেন, প্রসাদ গ্রহণ করতে পারেন। ধন্যবাদ। পুকুরের পাশেই ভোগ গ্রহণের এই জায়গাটি রয়েছে। এটি সম্পূর্ণ টাইলস সেট করা, এবং এখানে নিচে বসে বেশিরভাগ ক্ষেত্রেই ভোগ গ্রহণ করতে হয়। তবে যাদের অসুবিধা তাদের জন্য চেয়ার টেবিলের ব্যবস্থাও রয়েছে। এই মঠের প্রতিষ্ঠাতা নিত্যগোপাল ঠাকুর এই গুরুকুণ্ডে প্রতিদিন স্নান করতেন। এই গুরুকুণ্ডে বিভিন্ন প্রকারের মাছ দেখা যাচ্ছে, এবং এদের সযত্নে পালন করা হয় এই মঠের পক্ষ। মঠের মধ্যে বাঁধানো এই পুষ্করিণী, যার নাম গুরুকুণ্ড, এই মঠের শোভা হাজার গুণে বাড়িয়ে দিয়েছে। এর চারপাশে বিভিন্ন ধরনের তুলসী গাছ লাগানো রয়েছে। নকশা করা থাম রয়েছে, আর চারিদিকে প্রদক্ষিণ করার জন্য সুন্দর একটি অলিন্দ করা। এদিকে মূল প্রবেশদ্বারের গেটটি, এখানে মূল
এখানে বাবার মূর্তি রয়েছে। তিনি গেটের দিকে মুখ করে রয়েছেন ভক্তদের জন্য। এখানে বিশাল নাটমন্দির চত্বর, মূল মন্দিরের সামনে টাইলস করা প্যাসেজ, আর দূরে রয়েছে দাতব্য চিকিৎসালয়, যেটা আপনাদের আগেই দেখিয়েছি। মন ভালো হয়ে যায় এখানে এলে। শহরের কোলাহল থেকে বেশ কিছুক্ষণ সময় নিজেকে খুঁজে পাওয়ার জন্য অপূর্ব লাগে। এবং সবথেকে মূল জায়গাটি হলো বাবার এই মূর্তি, সামনে তার চরণ পাদুকা রাখা, আর এখানেই ভোগ প্রসাদ, ভোগারতি হবে। ভোগ প্রসাদ দেবে বাবাকে ঠিক 12টার সময়। বাবার দিব্যকান্তি রূপ এখানে আপনারা দেখতেই পাচ্ছেন। চাঁদোয়া দেওয়া, অপূর্ব, মন ভালো হয়ে যায়। নাটমন্দির চত্বর, বিশাল নাটমন্দির চত্বর। এখানে বিভিন্ন দেবদেবী তথা মনীষীদের, ঋষিদের ছবি রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন, সুন্দর। এখানে বসে থাকলে সময় এমনিই কেটে যায়। পিলারগুলির মধ্যে অপূর্ব সব কাজ করা। বাবার ছবি এখানে নাম গান হয়। মহানির্বাণ মঠের বিভিন্ন কর্মকাণ্ড এবং তাদের বিভিন্ন জনহিতকর কল্যাণমূলক কাজ, তার ছবি এখানে দেওয়া রয়েছে। সুন্দর ব্যবস্থা। এখানে বিশাল মন্দির চত্বর, মন্দিরের অফিস এখানটায়। এই অফিসেই আমরা ভোগ গ্রহণের কুপন কেটেছি। আপনারাও সোজা চলে আসবেন। মূল যে প্রবেশদ্বার, ওই প্রবেশদ্বার থেকে সোজা ঢুকে এই অফিস। এখানে অনুষ্ঠানের জন্য ক্যাটারিংয়ের ব্যবস্থা রয়েছে। তো দেখতেই পাচ্ছেন আজকে শ্রাদ্ধানুষ্ঠান রয়েছে এখানে। যে আপনারা দেখতে পাচ্ছেন হলগুলি, বিভিন্ন প্রকার হল রয়েছে বিভিন্ন লোকের অনুষ্ঠানের জন্য।
অপূর্ব লাগছে। মূল মন্দির, ঠিক তার পেছনেই ভোগ গ্রহণ কেন্দ্র এবং ঠিক তার পেছনে অফিস। দাঁড়িয়ে আছি মঠের ভেতরেই, আমার পেছনেই মূল মন্দির দেখা যাচ্ছে। আমি এই পুষ্করিণীর এই পারে এসে দাঁড়িয়েছি, আর ওই পারে সুন্দর মঠের মূল মন্দিরটির চিত্র দেখা যাচ্ছে, আর আমি সামনে দাঁড়িয়ে। আর এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন, এই পাশে বিভিন্ন ধরনের শ্রাদ্ধানুষ্ঠান এবং উপনয়নের কাজ হয়, যেখানে তার প্যান্ডেল করা রয়েছে এবং প্রতিটি রুম, এখানে 4টি রুম করা, প্রতিটি রুমেই এসি রয়েছে। আপনারা এখানে আপনাদের বাড়িতে যদি স্থান সংকুলন না হয়, জায়গা কম থাকে, তাহলে আপনারা এখানে বুক করতে পারেন। তার জন্য কি খরচ পড়ে আমি ওই অফিসের যে চিত্র ছিল তা সেখান থেকে দিয়ে দিচ্ছি। আপনারা একদিন চলে আসতেই পারেন। গড়িয়াহাটের খুব কাছেই এই মন্দির বা মঠ। এই মঠে আপনাদের সুন্দরভাবে সময় কেটে যাবে। দুপুরে ভোগের ব্যবস্থাও রয়েছে, 50 টাকা মূল্যে সুন্দর ভোগের ব্যবস্থা রয়েছে। কোলাহলের মধ্যে সুন্দর শান্ত পরিবেশ আপনারা দেখতেই পাচ্ছেন। সুন্দর শান্ত পরিবেশে আপনাদের সময় কি করে কেটে যাবে আপনারা নিজেরাও টের পাবেন না। এবার বলি মহানির্মাণ মঠের প্রতিষ্ঠাতা শ্রী নিত্যগোপাল দেব বা শ্রী শ্রী নিত্যগোপাল ঠাকুর সম্বন্ধে। 1261 বঙ্গাব্দের 13ই চৈত্র বাসন্তী অষ্টমীতে অধুনা পশ্চিমবঙ্গের পানিহাটিতে আবির্ভূত হন এই মহাপুরুষ। 2.5 বছর বয়স থেকেই তার নির্বিকল্প সমাধি হতো। শৈশবেই মাতামহীর নিকট থেকে তিনি তার দীক্ষামন্ত্র লাভ করেছিলেন। বাল্যে 2 ঘনিষ্ঠবান বৈষ্ণব তাকে গৌরাঙ্গ রূপে দর্শন করেছিলেন। উত্তরকালে তাকে কেউ কালী, কেউ কৃষ্ণ, কেউ শিব, কেউ দুর্গা প্রভৃতি রূপে দর্শন করেছিলেন। 16 বছর বয়সে কালীঘাটে গুরু পূর্ণিমার দিন তিনি ব্রহ্মানন্দ অবধূতের নিকট সন্ন্যাস গ্রহণ করেন। এরপর 6 বছর ধরে কৈলাস সহ বহু তীর্থ ভ্রমণ করেন। তবে কাশী, কলকাতা ও নবদ্বীপে তিনি লীলা জীবনের অধিককাল কাটিয়েছেন। অধুনা লুপ্ত কাশী স্থিত প্রাচীন মহানির্বাণ মঠ 1301-এ তিনি কলকাতায় পঞ্চশ্রয়ী কালীঘাটের নিকট রাসবিহারী এভিনিউতে পুনঃস্থাপন করেন। এর শাখা বাংলায় নানা স্থানে রয়েছে। 1317 সালে তার দেহত্যাগের পর এই স্থানে তাকে তার ইচ্ছাক্রমে সমাধিত করা হয়। এখন শ্রী মন্দির চত্বরে বসে রয়েছি। কিছুক্ষণ বাদেই ভোগারতি শুরু হবে। ভোগারতি দেখে আমরা ভোগ গ্রহণ করতে যাব। ততক্ষণ আমরা
অপেক্ষা করছি এই শ্রীমন্দির চত্বরেই। ভোগ হোক, ভোগ আরতি আপনাদের দেখাচ্ছি। এখন ঘড়িতে 12টা বাজে, এখনই ভোগ আরতি শুরু হবে। সুন্দর আরতি দেখে দু চোখ জুড়িয়ে যাচ্ছে। আপনারাও ভোগ আরতি দেখবেন, আমার অনুরোধ রইল, আপনাদের খুব ভালো লাগবে। এরপরে আমরা চলে এলাম ভোগ গ্রহণ কক্ষে। এবার আমাদের শালপাতায় প্রথমে দেওয়া হলো মূল প্রসাদ ঠাকুরের, অন্ন। এরপরে পরিমাণ মতো অন্ন দেওয়ার পর দেওয়া হলো আলু উচ্ছের ভাজা, অপূর্ব স্বাদ। আর গুরুর নাম চলতে থাকলো অন্যদিকে। এরপর এলো টক ডাল, আর তারপর আলু পটলের ঝোল, অপূর্ব খেতে। শেষ পাতে ছিল চাটনি আর পায়েস। আজ সুন্দর একটি সময় কাটালাম এই আশ্রমে। মহানির্বাণ মঠে আমরা কিছুক্ষণ ঠাকুরের আশ্রয়ে, তার সান্নিধ্যে, তার আশীর্বাদ গ্রহণ করে, ভোগ প্রসাদ গ্রহণ করে তৃপ্ত মন নিয়ে এখন বাড়ি ফিরছি। আপনারাও যে কোনো দিন এখানে আসতে পারেন। গড়িয়াহাট থেকে অটো ধরে এখানে খুব সহজেই পৌঁছানো যায়। রাসবিহারী কালীঘাট থেকে মেট্রোতে করে এসে কালীঘাট স্টেশনে নেমে আপনারা অটো ধরে এখানে সহজেই পৌঁছাতে পারেন। বাস তো আছেই। তাহলে আজকে এই পর্যন্তই।
আপনারা আর কোনো কিছু যদি আশ্রমের বিষয়ে জানতে চান আমাদের লিখে পাঠান, কমেন্টস করুন, আমরা চেষ্টা করব সেখানে দ্রুত যাওয়ার। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার চ্যানেল। ধন্যবাদ।